यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। স্বামী শারদানন্দের স্মৃতিকথা। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে। ইতোমধ্যে খুব বেশি না হইলেও শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন। 1314 সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়াছিলেন। যাইবার সময় তিনি গ্রামের লোকেদের জন্য অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তদ্বারা গ্রামবাসীদের সেবা করেন। তাহার নাম শুনিয়া তখন দূর দূরান্তর হইতে বহু লোক আসিত। শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবে না? গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতা প্রত্যাবর্তনকালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন। জয়রামবাটিতে শ্রীমায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না। পায়ে বাত তো ছিলই, ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয়। গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে নিকট আত্মীয়রাও ভয় পাইয়াছিল। এক রাত্রে শোনা গেল তিনি বিকারের মুখে বলিতেছেন, যেতে হবে না। কেন? রাধির জন্য? আচ্ছা তাই। মনে হইল যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হইতেছে। মা বিদায় চাহিতেছেন, কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন। যাহা হোক, ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ঔষধ রাখিয়া গিয়াছিলেন। উহারই একটির ব্যবহারে সে যাত্রায় তিনি সুস্থ হইয়া উঠিলেন। শ্রীমা দেশে থাকিলেও স্বামী শারদানন্দজি সর্বদা পত্র দ্বারা কিংবা লোক পাঠাইয়া তাহার খবর লইতেন এবং প্রয়োজন মতো অর্থ কিংবা ঔষধাদি পাঠাইতেন। শ্রীমাকে কলকাতায় আনিবার জন্য তিনি আগ্রহ দেখাইতেন, কিন্তু তাহার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলিতেন না। এবারও অসুখের সংবাদ পাইয়া তিনি তাহাকে কলকাতায় আগমনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানাইয়াছিলেন, কিন্তু মা আসেন নাই। ইতোমধ্যে কলকাতায় একটা বড় পরিবর্তন হইয়া গিয়াছে। শ্রীমা কলকাতায় আসিলে তাহাকে অনেক সময় ভক্ত গৃহে উঠিতে হইত। তিনি অত্যন্ত সহনশীলা হইলেও তাহার ব্যক্তিগত স্বাধীনতাকে পরের বাড়িতে অনিবার্য কারণে খর্ব হইতে দেখিয়া শারদানন্দজি কষ্ট পাইতেন। অধিকন্তু ইদানিং শ্রী মায়ের সঙ্গে তাহার আত্মীয় স্বজন এবং ভক্ত মহিলা 2-4 জন প্রায় থাকিতেন। গৃহস্থের পক্ষে এত লোকের সুব্যবস্থা করা কঠিন ও ব্যয়সাধ্য হইত। ভাড়া বাড়িতে সেবিকাদি সহ বাসের ব্যবস্থা করাও স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীর পক্ষে বড় সহজ ছিল না। আবার সময় মতো উপযুক্ত বাড়ি পাওয়া যাইত না। পাইলেও উহা প্রায়ই গঙ্গা হইতে দূরে থাকায় শ্রীমায়ের গঙ্গা স্নানের অসুবিধা হইত। এতদ্ব্যতীত উদ্বোধন পত্রের পরিচালনার জন্য এবং ওই কার্যে নিযুক্ত সাধুদের বসবাসের জন্য বাড়ির প্রয়োজন ছিল। এইসব কথা ভাবিয়া শারদানন্দজি এক গুরুদায়িত্ব স্কন্ধে লইতে উদ্যত হইলেন। তিনি বাগবাজার অঞ্চলে মায়ের জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করিবেন। শ্রীযুক্ত কেদারনাথ দাস মহাশয় ঠাকুরবাটি নির্মাণের জন্য বাগবাজারে গোপাল নিয়োগী লেনে 3 কাঠা 4 ছটাক জমি 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই বেলুর মঠকে দান করেন। প্রথমে উহাতে উদ্বোধনের জন্য একখানি খোলার ঘর করার প্রস্তাব হয়, কিন্তু শারদানন্দজি ছোট পাকা বাড়ির পক্ষপাতী ছিলেন। বাড়ি করার পুঁজির মধ্যে তাহার হাতে ছিল তখন স্বামীজির পুস্তক বিক্রয় হইতে সঞ্চিত 2700 টাকা। হিসাব করিয়া দেখা গেল যে উহা ভিত্তি নির্মাণেই নিঃশেষিত হইবে। তথাপি তিনি ঋণ করিয়া বাড়ি শেষ করার আশায় ওই জন্য উদ্যোগ করিতে লাগিলেন। ইহাতে অনেক আপত্তি উঠিল, তবুও শ্রী মায়ের আশীর্বাদ ভরসা করিয়া তিনি 5700 টাকা ঋণ লইয়া 1907 খ্রিস্টাব্দের শেষ ভাগে কার্যে অবতীর্ণ হইলেন। অবশ্য ইহাতে ব্যয় সংকুলান হইল না,
আরো অর্থ সংগ্রহ করিতে হইল। অবশেষে অশেষ পরিশ্রমের ফলে প্রায় 11,000 মুদ্রা ব্যয়ে গৃহ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে উদ্বোধন কার্যালয় নতুন গৃহে স্থানান্তরিত হইল। এই বাটিতে তখন একতলায় 6খানি, দ্বিতলে 3খানি এবং ত্রিতলে 1খানি, সর্বসমেত 10খানি ঘর ছিল। নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং উপরেরগুলি শ্রী মায়ের ও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত রইল। শ্রীমা তখনও জয়রামবাটিতে ছিলেন। বাটি প্রস্তুত হইয়াছে সংবাদ পাইয়াও তিনি তখনই আসিতে চাহিলেন না। 1315 সালের একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য। ওই সালের ফাল্গুনের শেষে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব করিবার জন্য কাকুরগাছি যোগোদ্যান হইতে স্বামী যোগবিনোদ তথায় উপস্থিত হন এবং উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিবার জন্য শ্রী মাকে জয়রামবাটি হইতে লইয়া যান। উৎসবে শ্রীমা খুবই আনন্দ পাইয়াছিলেন। উৎসবের অব্যবহিত পরেই জয়রামবাটিতে এক নতুন পরিস্থিতির উদ্ভব হইল এবং উহার প্রতিবিধানের জন্য শ্রীমা তাহার অতি বিশ্বস্ত এবং ধীর স্থির সন্তান স্বামী শারদানন্দকে ডাকিয়া পাঠাইলেন। শ্যামাসুন্দরী দেবীর দেহত্যাগের পর শ্রীমাই ভ্রাতাদের সংসারে অভিভাবিকা ছিলেন, কিন্তু এখন তাহারা ও ভ্রাতৃবধূগণ সকলেই সাবালক। তাহাদের মধ্যে মতবিরোধ ও স্বার্থের সংঘর্ষ প্রতি পদে প্রবলভাবে দেখা দিতে লাগিল। অতএব উপায়ান্তর না দেখিয়া শ্রীমা স্থির করিলেন যে ভ্রাতাদের ইচ্ছানুযায়ী বিষয় বন্টন করিয়া দেওয়াই শ্রেয়। ইহাতে মধ্যস্থতা করিবার জন্য শারদানন্দজি তথায় যাওয়া আবশ্যক। 1909 খ্রিস্টাব্দের 23শে মার্চ স্বামী শারদানন্দজি শ্রীযুক্তা যোগিনমা, গোলাপমা এবং একজন ব্রহ্মচারীর সহিত জয়রামবাটি যাত্রা করিয়া পরদিনই তথায় উপস্থিত হইলেন। তারপর তিনি নবাসন, কামারপুকুর ইত্যাদি স্থানে কয়েকদিন বেড়াইয়া আসিলেন। এই সময় দেখা যাইত যে বৈষয়িক কার্যের জন্য আসিলেও শ্রীযুক্ত শরৎ মহারাজ অধিকাংশ সময় সকলের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন অথবা স্বামীজির জ্ঞানযোগ সম্পাদনা করিতেন। শ্রীমা তখন খুবই ব্যস্ত থাকিতেন। সংসারের দৈনন্দিন কর্ম ছাড়াও শারদানন্দজির জন্য 2 বেলা কিছু তরকারি প্রভৃতি রান্না করিতেন। জল পড়িয়া উঠানের মাটি অসমতল হইলে স্বহস্তে উহা সমান করিয়া দিতেন। দেখিয়া শুনিয়া ব্রহ্মচারীর মনে শ্রীমাকে সাহায্য করার আগ্রহ জাগিল, কিন্তু জয়রামবাটিতে ওইভাবে শ্রীমায়ের হাত হইতে কাজ কাড়িয়া লইলে মামিদের অখ্যাতি হইবে ভাবিয়া শারদানন্দজি তাহাকে সাবধান করিয়া দিলেন। এইভাবে দিন কয়েক কাটিয়া গেলে জমি জমা মাপ যোগ করিবার জন্য কোয়ালপাড়া হইতে শ্রীযুক্ত কেদারনাথ দত্তকে আনানো হইল। কেদারবাবু আসিয়া কার্যভার লইলেন। এদিকে স্বামী শারদানন্দজির দৈনন্দিন সৎপ্রসঙ্গ ও সম্পাদনা কার্যাদি পূর্ববৎ চলিতে লাগিল। জমির মাপ হইয়া গেলে ভাগাভাগির প্রসঙ্গ আসিল। দলিল সমস্তই তখন কালীমামার হাতে ছিল। প্রসন্ন মামা উহা নিজের জিম্মায় রাখিতে চাহেন, সুতরাং প্রথম দলিল ভাগেরই প্রশ্ন উঠিল। কিন্তু স্বামী শারদানন্দজি রায় দিলেন জমি ও দলিল একই সঙ্গে বিভক্ত হইবে। বড় মামার তাহা মনঃপূত হইল না, তাই যে ঘরে বসিয়া কথা হইতেছিল শারদানন্দজি সেখান হইতে একটু অন্যত্র যাইবা মাত্র তিনি দলিলগুলি হস্তগত করিতে চাহিলেন। ইহাতে 2 ভ্রাতার কাড়াকাড়ি আরম্ভ হইল। এমন সময় শারদানন্দজি আসিয়া পড়ায় বড় মামা বিফল মনোরথ হইয়া বসিয়া পড়িলেন। বস্তুত গৃহস্থ বাটিতে এইরূপ স্থলে যে প্রকার মনোমালিন্য ও গোলমান হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রে তাহার বিন্দুমাত্র অল্পতা ছিল না। তথাপি দেখা গেল যে শারদানন্দজি সবসময়ই সুমেরুবৎ অটল রহিয়াছেন এবং তাহারই উপর নির্ভর করিয়া শ্রীমাও এই সমস্তের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিয়াছেন। মায়ের এই স্থিতপ্রজ্ঞত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই শারদানন্দজি একদিন বলিয়াছিলেন, আমাদের তো দেখছ পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির।
ভাগ বাটোয়ারার ব্যবস্থা শেষ হইয়া যথাকালে সালিসি দলিল লিখা হইল। সালিসি ছিলেন স্বামী শারদানন্দ, তাজপুরের শ্রীযুক্ত শারদাপ্রসাদ চট্টোপাধ্যায় এবং জিপটার শ্রীযুক্ত শম্ভুচন্দ্র রায়। শারদাবাবু মামাদের দ্বারা শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি কোন ঘরে থাকিতে চাহেন। শ্রীমা উত্তর দেওয়াইলেন, ইঁদুরে গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। শারদাবাবু পুনর্বার বলিয়া পাঠাইলেন, জমি জমা বাড়ি ঘর সবই ভাগ হইয়া যাইতেছে, এরূপ ক্ষেত্রে তাহার জন্য কোনো নির্দিষ্ট বাড়ি না থাকিলে তিনি জয়রামবাটিতে কিরূপে থাকিবেন। এবারেও শ্রীমা উত্তর দিলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকব। আর প্রশ্ন না করিয়া শারদাবাবু মায়ের ব্যবহৃত গৃহখানি প্রসন্ন মামার ভাগে ফেলিয়া দিলেন। দলিল লেখাপড়া হইয়া গেল, যথাকালে কতুলপুরে রেজিস্ট্রি হইল এবং মামারা নিজ নিজ সম্পত্তি দখল লইলেন। অনন্তর শ্রীমা যোগিনমা ও গোলাপমাকে জানাইলেন যে তিনি কলকাতায় যাইবেন। তদনুসারে শারদানন্দজি যাত্রার দিন স্থির করিলেন 21শে মে শুক্রবার। ওই দিন বিকালে 4টার সময় গাড়িগুলি কোয়ালপাড়ায় পৌঁছিবে এবং একটু বিশ্রামের পর বিষ্ণুপুর রওনা হইবে, ইহাই কথা ছিল। কিন্তু গাড়ি পৌঁছিতে দেরি হইয়া গেল। 4খানি গাড়ির একখানিতে শ্রীমা ও মায়ের ভাইজি রাধু ও মাকু, দ্বিতীয়খানিতে যোগিনমা ও গোলাপমা, তৃতীয়খানিতে স্বামী শারদানন্দজি এবং চতুর্থখানিতে পূর্বোক্ত ব্রহ্মচারী ও আশুতোষ নামক জয়রামবাটির জনৈক ভক্ত। গাড়িগুলি সন্ধ্যার অনেক পরে রাত্রি 8টা-9টায় কোয়ালপাড়ায় আসিলে গ্রামবাসী ভক্তবৃন্দ শ্রী শ্রী মায়ের গাড়ির বলদ খুলিয়া দিয়া নিজেরাই টানিয়া চলিলেন এবং ক্রমে সকলে কেদারনাথ দত্ত মহাশয়ের বাটিতে উপস্থিত হইলেন। বিলম্বের কারণ জানা গেল, শিহরের রাস্তায় নদীর ধারে গাড়ি দঁকে পড়িয়া গিয়াছিল। কোয়ালপাড়ায় শ্রীমাকে কেদারনাথের ঠাকুর ঘরে এবং অপর সকলকে স্থানীয় বিদ্যালয় গৃহে বিশ্রাম করিতে দেওয়া হইল। এত বিলম্ব হইবে বুঝিতে না পারিয়া ভক্তগণ বৈকালের জলযোগের জন্য সামান্য মিঠাই ও নারিকেলের সন্দেশ রাখিয়াছিলেন। রাত্রির আহারের কথা তাহাদের মনে বিন্দুমাত্র উত্থিত হয় নাই। তারা নিশ্চিন্ত মনে মায়ের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করিতে লাগিলেন। অথচ কোয়ালপাড়াবাসীরাই ওই ব্যবস্থা করিবেন ভাবিয়া কলকাতা যাত্রীরা নিশ্চেষ্ট রহিলেন। শেষে যখন তাহারা বুঝিলেন যে বৃথা সময় নষ্ট হইতেছে, তখন বয়স্কদের নির্দেশে ব্রহ্মচারীজি সদর দরজায় গিয়া হাঁক দিলেন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তখনই সকলে আবার গাড়িতে উঠিয়া বিষ্ণুপুরের দিকে চলিলেন। পথে রাত্রি 10টায় তাহারা কতুলপুরে নামিলেন এবং এক ময়রার বাড়ি হইতে কোনো প্রকারে গরম লুচি সংগ্রহ করিয়া শান্তিনাথের মন্দিরে রাত্রের আহার শেষ করিলেন। কোয়ালপাড়ার ভক্তদের এই অজ্ঞতাপ্রসূত অসৌজন্য সকলেই ভুলিয়া গিয়াছেন। কেবল শ্রীযুক্ত গোলাপমা দীর্ঘকাল পরেও অত রাত্রে ঠকঠকে নারকলের সন্দেশ, এই বলিয়া কোয়ালপাড়ার ভক্তদিগকে খোঁটা দিতেন। পরদিন সন্ধ্যার পর বিষ্ণুপুরে পৌঁছিয়া তাহারা রাত্রের ট্রেনে কলকাতা যাত্রা করিলেন। 23শে মে 1909 খ্রিস্টাব্দ 9 জ্যৈষ্ঠ 1316 রবিবার সকালে উদ্বোধন বাটিতে শ্রীমায়ের প্রথম শুভ পদার্পণ হইল। শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজি আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন। এই বাটিতে অবস্থান তেমন মনোরম না হইলেও অনেক বিষয়ে শ্রীমায়ের অনুকূল ছিল। সম্মুখের ভূমিতে তখন কোনো কুটির ছিল না, উহা তখন উন্মুক্ত মাঠ, মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র। অদূরে ভাগীরথী, ছাদে উঠিলেই গঙ্গা দর্শন হয়। উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষের শীর্ষ নয়ন পথে পতিত হয়। বাড়ি দেখিয়া ভক্ত জননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দজিকে অজস্র আশীর্বাদ করিলেন। বাড়ির দ্বিতলে ঠাকুর ঘরে বেদির উপর ঠাকুরকে বসানো হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে বেদির জন্য সুন্দর রেশমি চন্দ্রাতপ করিয়া দিয়াছেন। পার্শ্বস্থ কক্ষে শ্রীমায়ের জন্য একখানি নূতন খাট ও রাধুর জন্য তাহারই পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে। শ্রীমা ব্যবস্থা দেখিয়া বলিলেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিত নয়।
তখন ওই খাট এবং পালঙ্ক ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল। প্রথম রাত্রি ওইভাবেই কাটিল। পরদিন শ্রীমা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হয়, কারণ তিনি রাধুকে ছাড়িয়া শুইতে পারেন না, রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারে না। কাজেই শারদানন্দজি শ্রী মায়ের অভিপ্রায়ানুসারে পূর্বোক্ত একই পালঙ্কে উভয়ের শয়নের ব্যবস্থা করাইলেন। খাট অন্যত্র অপসৃত হইল। এইরূপ ছোট বড় প্রতি কার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।